শীত তো চলেই গেল, এখনও শীতের পিঠাই খাওয়া হলো না। চলেন দেখি শীতের কি পিঠা বানানো যায়, আর আজকে কিভাবে সহজে পিঠা বানাতে পারবেন তার কিছু টেকনিক শেয়ার করব। কারণ অনেকেই দেখা যায় এই যেটাকে সাজের পিঠা বা সাতপুতি পিঠা বলে, এটা কিন্তু বানাতে পারে না। আর এটা কিন্তু এমন একটা পিঠা যেটা খেতে সবাই ভালোবাসে, আর সাজের পিঠা খায় না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না যেটাকে সবাই ভালোবাসে। সো মোবাইলে এরকম পিঠার ভিডিও দেখে আমি তার কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারলাম না। এই তো চাল ভিজিয়ে নিয়েছি, আর আজকে পিঠার প্রসেসটা পুরাই একদম হাতে করা যে চাল বা হাতে কুটে চাল সেটা দিয়ে তৈরি করবো। আর সাথে থাকবে এই রকম কড়াই ভরা একদম গরুর মাংস, আর সাথে কিছু ভর্তা আইটেম তো থাকছেই। সো সব কিছু নিয়েই রয়েছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও তো বেশ ভালোই আছি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, অনেকটা শীত হয়ে গিয়েছে, আর এখনও পিঠা খেতে পারিনি। তাই ভাবলাম আজ আর কোনোভাবেই দেরি করা যাবে না। তাই চটজলদি করে এরকম চাল ভিজিয়ে নিয়েছি, আর যেটাকে একদম হাতে কুটবো। কারণ মেশিন থেকে যে গুঁড়িটা ভাঙানো হয় তাতে কিন্তু এই যে পিঠাগুলো বলেন, শীতের কোনো পিঠাই তেমন হতে চায় না। তবে সাতপুতি পিঠা এটা কিন্তু একদম মোটেও হয় না মেশিনে ভাঙানো চাল দিয়ে। তাই ভাবলাম নিজে একদম শিলপাটায় পিষেই পিঠা তৈরি করব। আর এই তো সব কিছু এখানে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন প্রথমে আমি মাংসটা বসিয়ে দিব। যেহেতু আমাদের ঢাকা শহরে প্রধান সমস্যা বর্তমানে গ্যাস থাকে না বললেই চলে। সো কোনো রকমভাবে এই তো অল্প জালে আমি মাংসটাকে এখানে বসিয়ে দিলাম, আর অন্যদিকে ভাজিটাও করে নিয়েছি। আর দেন আমরা পিঠার যে চালটা সেটাকে পিষে নিব, তারপরে পিঠাটা বানাবো। আর এইদিকে তো আমার এই রান্নাবান্না শেষ করে নিচ্ছিলাম। তবে শীতের পিঠা খাওয়ার মজা কিন্তু গ্রামেই বেশি লাগে, কারণ গ্রামে একদম চুলার পাড়ে বসে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে যে কী পরিমাণ মজা, সেটা তো একদম শৈশবে হারিয়ে ফেলেছি। কারণ বড় হওয়ার পরে মাও তেমন পিঠা বানায়নি, আর ওইভাবে খাওয়া হয়নি। তবে ছোটোবেলাতে আমরা যখন ছোটো ছিলাম পিঠা সম্বন্ধে তেমন বুঝতাম না, শুধু খেতেই পারতাম। তখন মা খুব পিঠা বানাতো, আর তখন খেতাম। আর কি আর করার, সময়ের সাথে সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আপু তো প্রথমে ভর্তাগুলো বেটে দিয়েছিল, তারপর এই যে চাল পিষা আর এইভাবে চাল পিষাটা কিন্তু খুব বেশি কষ্টকর। কারণ হামার দিয়ে যে চাল গুঁড়া করা হয় সেটাই সুবিধাজনক, এভাবে গুঁড়া করা অনেক বেশি কষ্টকর। তা সে যাই হোক, এখানে কিন্তু আমাদের চাল একদম গুঁড়া করা শেষ। আর এখন আপু এই গোলাটা গুলে নিবে। আর এটা কিন্তু হালকা যে কুসুম গরম পানি, এটা দিয়েই তৈরি করতে হবে। কারণ কুসুম গরম পানি না দিলে কিন্তু পিঠাটা উঠবে না। সো এখানে আপু কুসুম গরম পানি আর হালকা একটু লবণ দিয়ে সুন্দর একটা স্মুথ প্যাটার্ন তৈরি করে নিবে, আর যেটা থেকে আমরা পিঠাটা তৈরি করব। আর আমার এই যে ছাঁচটা, এটা কিন্তু খুব বেশি কিউট, একদম মিনি কিচেন টাইপের যেই ছাঁচগুলো, ঠিক ওই রকমই পিঠাগুলো, খুব ছোট ছোট। আর এটা আমি গত বছরই প্রথম কিনে পিঠা তৈরি করেছিলাম, আর এইবারও তৈরি করছি এই ছাঁচটাতেই। এটা কিন্তু গ্রামের চুলায় বসবে না, কারণ এটা এতটাই ছোট। সো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো উঠে পড়ছে। সো এইভাবে পারফেক্টলি গোলা তৈরি করলেই কিন্তু আপনারা এরকম সুন্দর পিঠা খেতে পারবেন। আর আমার মাংসও কিন্তু রেডি, একদম ইয়াম্মি ইয়াম্মি। সো এই শীতে অবশ্যই আপনার প্রিয়জনকে তৈরি করে খাওয়াবেন, একদম শিল পাটায় বেটে এরকম সুন্দর মজাদার পিঠা।